আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা কোনো দেশের সীমার মধ্যে আটকে নেই, কোনো ধর্মের মধ্যে আটকে নেই, কোনো সংস্কৃতির মধ্যে আটকে নেই। আজকের বিষয় পৃথিবী জুড়ে নারী নিরাপত্তা। এটা শুধু একটা দেশের সমস্যা না, এটা শুধু তৃতীয় বিশ্বের সমস্যা নয়, এটা পুরো মানব জাতির সমস্যা। আজ পৃথিবীর যেখানেই তাকাও, নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, দিল্লি, ঢাকা, প্রতিটা জায়গায় নারীরা রাস্তায় হাঁটতে ভয় পায়, পাবলিক ট্রান্সপোর্টে উঠতে ভয় পায়, অফিসে কাজ করতে ভয় পায়, এমনকি অনলাইনে কথা বলতে ভয় পায়। অনেকে আবার নিজেদের ঘরেও নিরাপদ না। ভাবো একবার, যখন একটা সভ্যতার অর্ধেক মানুষ নিরাপদ না, তখন সেই সভ্যতা কি সত্যিই উন্নত? আমরা রকেটে মঙ্গল গ্রহে যাচ্ছি, আর একই সাথে পৃথিবীর মেয়েরা নিরাপদে বাসায় ফিরতে পারে না। এটাই আমাদের বাস্তবতা। আমি এখানে ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এর একটি চমৎকার উক্তি শেয়ার করতে চাই। ইমাম আল গাজ্জালি বলেছেন, যখন কোনো জাতির যুব সমাজ নৈতিকভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, তখন সেই জাতির ধ্বংস অনিবার্য। এই কথাটা আজ শুধু কোনো এক জাতির জন্য না, আজ এই কথাটা পুরো পৃথিবীর জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার মূল কারণ আসলে কোথায়? আমরা সাধারণত বলি আইন দরকার, পুলিশ দরকার, শাস্তি দরকার, পারিবারিক শিক্ষা দরকার। হ্যাঁ, এগুলো অবশ্যই দরকার, কিন্তু এগুলো আগুন নিভানোর পানি। আগুন লাগছে কেন সেটা আমরা কি দেখেছি? না, দেখি না। আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শিক্ষককে তুমি কি সেটা জানো? সেটা স্কুল না, স্কুল না, কলেজ না, এমনকি তোমার পরিবারও না। আজকের সবচেয়ে শক্তিশালী শিক্ষক হলো স্ক্রিন, মোবাইল স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন, টিভি স্ক্রিন। এখন প্রশ্ন হলো, এই স্ক্রিনে মানুষ প্রতিদিন কি দেখছে? পর্নোগ্রাফি, বিকৃত মস্তিষ্কের সিনেমা, আর এমন কন্টেন্ট যেখানে নারীকে মানুষ না, ভোগের বস্তু হিসেবে দেখানো হয়। এখন পর্নোগ্রাফির ব্যাপারে বিজ্ঞান কি বলে? Does violent porn create violence towards women? Is internet porn really damaging teenage lives? I think it's terrifying, the potential scale of this. নিউরোসায়েন্স বলেছে, পর্নো মানুষের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্সকে দুর্বল করে দেয়। এই অংশটাই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, নৈতিকতা বোঝায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখায়। এই জায়গাটা যদি দুর্বল হয়, তাহলে কি হয়? মানুষ ধীরে ধীরে সহিংসতায় অসংবেদনশীল হয়ে যায়, এমপ্যাথি কমে যায়, নারীকে মানুষ হিসেবে না দেখে অবজেক্ট হিসেবে দেখতে শেখে। একটা খুব ভয়ঙ্কর জিনিস ঘটে, তখন মানুষ বাস্তব আর ফ্যান্টাসির পার্থক্য ভুলে যেতে শুরু করে। যখন কেউ বছরের পর বছর এমন কন্টেন্ট দেখে যেখানে নারী মানে শুধু শরীর, শুধু ভোগ, শুধু খেলনা, তখন তার ব্রেইনের কাছে এটা স্বাভাবিক হয়ে যায়। এটা একদিনে হয় না, এটা ধীরে 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 হয়, চুপচাপ হয়, কিন্তু খুব গভীরভাবে হয়। এখন এর প্রভাব আমরা কোথায় দেখি? পৃথিবী জুড়ে দেখি আমরা এর প্রভাব। স্ট্রিট হ্যারাসমেন্ট, ডোমেস্টিক ভায়োলেন্স, ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, ধর্ষণ, হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজ, এগুলো হঠাৎ করে তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছে আমাদের দেখার অভ্যাস থেকে, ভাবার অভ্যাস থেকে, আর নীরব থাকার অভ্যাস থেকে। সব কিছুর মূল একটাই, নারীদের মানুষ হিসেবে না দেখা, সম্মান না করা, সম্মতি না বোঝা। এখন অনেক পুরুষ ভাবে এটা তো মেয়েদের সমস্যা, আমার কি? কিন্তু সত্যটা হলো, যখন নারীরা নিরাপদ থাকে, পরিবার তখন শক্ত হয়, শিশুরা সুস্থভাবে বড় হয়, অর্থনীতি শক্ত হয়, সমাজে শান্তি থাকে। আর যখন নারীরা নিরাপদ না, পুরো মানব জাতি অসুস্থ হয়ে পড়ে। এখন আসি সমাধানে। এখন সমাধান করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিকটিম ব্লেমিং বন্ধ করতে হবে। কি পড়েছিল, কোথায় গিয়েছিল, কেন একা গিয়েছিল, এই সব প্রশ্নগুলো দেখিয়ে দেয় আমাদের সমাজে এখনও অপরাধীকে প্রশ্ন করে না, আমাদের সমাজে ভুক্তভোগীকেই প্রশ্ন করে। যে মানুষটা আঘাত পেয়েছে তাকেই দাঁড় করানো হয় কাঠগোড়ায়, আর যে আঘাত করেছে সে চুপচাপ আড়াল থেকে যায়। অথচ প্রশ্ন হওয়া উচিত একটাই, সে কেন ভাবলো অন্য একজন মানুষের শরীর, সম্মান আর জীবনের ওপর তার কোনো অধিকার আছে? কোনো অধিকার আছে কি? না, নেই। দ্বিতীয়ত, পর্নোগ্রাফি আর বিকৃত মস্তিষ্কের মিডিয়া নিয়ে নীরবতা ভাঙতে হবে। এটা সেন্সরশিপ না, এটা মানুষের মানসিক স্বাস্থ্য রক্ষা। কিছু কিছু খাবারের প্যাকেটের পিছনে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু স্ক্রিনের কন্টেন্টের পেছনে কিছু লেখা থাকে না। তাই আমাদের প্রতিটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে হবে। তৃতীয়ত, পরিবর্তন শুরু হতে হবে পরিবার থেকে। বাবারা ছেলেদের শেখাবে, নারী কোনো পুরস্কার না, নারী কোনো ট্রফি না, নারী আগে মানুষ। মায়েরা মেয়েদের শেখাবে, তোমার শরীর তোমার নিজের, তোমার সিদ্ধান্ত তোমার, আর তোমার সম্মানের সীমা তুমি নিজেই ঠিক করো। চতুর্থ, নারীদের সেলফ ডিফেন্স শেখা দরকার, কিন্তু এটা সমাধান না, এটা শুধু বাঁচার টুল।
আমরা এমন পৃথিবী চাই যেখানে মেয়েরা মারামারি শিখে বাঁচবে না, বরং মারামারি লাগবেই না। পঞ্চম, আইন শুধু থাকলেই হবে না, আইনের প্রয়োগ হতে হবে। অপরাধ করলে শাস্তি হবে, এই বিশ্বাস সমাজে ফিরিয়ে আনতেই হবে। সবচেয়ে শক্তিশালী সমাধান হচ্ছে শিক্ষা। ছোটবেলা থেকেই শেখাতে হবে সম্মতি কী, সম্মান কী, ভালোবাসা মানে কি, পুরুষত্ব মানে কি। পুরুষত্ব মানে দমন নয়, পুরুষত্ব মানে হলো দায়িত্ব। শেষ কথা একটাই, তুমি যেই দেশেই থাকো এই সমস্যাটা তোমারও, আর সমাধানটাও তোমাকে দিয়েই শুরু। কারণ পরিবর্তন কখনো দূর থেকে আসে না, পরিবর্তন আসে মানুষের ভেতর থেকে। প্রশ্ন একটাই, আমরা কি এমন পৃথিবী চাই যেখানে অর্ধেক মানুষ ভয় নিয়ে বাঁচে, নাকি এমন পৃথিবী যেখানে সবাই নিরাপদ? পছন্দটা আমাদের।